হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়ব স্ট্রেট লাইন। তো এক্সারসাইজ 3.1 এর মধ্যে যে টপিকগুলো সেই টপিকগুলো হচ্ছে গিয়ে দেখি। প্রথমে হচ্ছে গিয়ে কার্টেশিয়ান থেকে পোলারে কনভার্ট, পোলার থেকে কার্টেশিয়ানে কনভার্ট। এটা হচ্ছে গিয়ে পয়েন্টের ক্ষেত্রে, ফর পয়েন্ট। আবার হলো গিয়ে ইকুয়েশনের ক্ষেত্রেও সেম। পোলার ইকুয়েশনকে কার্টেশিয়ান ইকুয়েশনে কনভার্ট করব, আর কার্টেশিয়ান ইকুয়েশনকে পোলার ইকুয়েশনে কনভার্ট করব। এরপর হচ্ছে গিয়ে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে ডিস্টেন্স রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলো। তো প্রথমে পয়েন্ট থেকে স্টার্ট করি। আমাদের এক্স ওয়াই প্লেনের মধ্যে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। কোনো একটা পয়েন্ট যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তখন এক্ষেত্রে অ্যাবসিসা অর্ডিনেট দুইটাই পজিটিভ, এক্স কমা ওয়াই দুইটাই পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে এক্স মাইনাস ওয়াই প্লাস, থার্ড কোয়াড্রেন্টে থাকলে দুইটাই মাইনাস, এক্স মাইনাস ওয়াই মাইনাস। ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে এক্স প্লাস বাট ওয়াই মাইনাস। আচ্ছা, এটা আমরা জানি যে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এটাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি কনভার্ট করতে হয় তাহলে রিলেশনটা কি? পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করতে হলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এক্সপ্রেস করার নিয়ম হচ্ছে গিয়ে আর আর থিটা। কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কোঅর্ডিনেট সিস্টেম এক্স কমা ওয়াই, পোলার আর কমা থিটা। আর কি? এই পয়েন্ট থেকে, অরিজিন থেকে এই পয়েন্ট পর্যন্ত ডাইরেক্ট যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর। আর থিটা কি? পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এই লাইন পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে গিয়ে থিটা। তো এই থিটার জন্য, এই ট্রায়াঙ্গেলের জন্য আমরা যদি দেখি এই থিটা, এই ফর দিস ট্রায়াঙ্গেল, এই থিটার জন্য এটা পারপেন্ডিকুলার, এটা অ্যাডজাসেন্ট সাইড, এটা হচ্ছে গিয়ে হাইপোটেনাস। তো আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার, এটুকু হচ্ছে ওয়াই, এটুকু হচ্ছে এক্স, পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটেনাস। আর ফর কস থিটা বেস ডিভাইডেড বাই হাইপোটেনাস। তাহলে এখান থেকে পাই y ইকুয়াল টু আর সাইন থিটা, এখান থেকে পাই x ইকুয়াল টু আর কস থিটা। আর পিথাগোরাস থিওরেম থেকে এখান থেকে লেখা যায় যে আর স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, দেয়ারফর আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো পোলার সিস্টেম আর কার্টেশিয়ান সিস্টেমের মধ্যে আমাদের যে রিলেশন, সেই রিলেশনগুলো পেলাম এটা, এটা আর এটা। এটাও বলতে পারি। এই রিলেশনগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এখন একটা জিনিস দেখতে হবে, থিটার ভ্যালু যদি আমরা বের করতে চাই, থিটার ভ্যালু কিভাবে বের করতে পারি? এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। তো 1 কে 2 দিয়ে যদি ডিভাইড করি, equation 1 is divided by 2, y by x equal to r sin theta divided by r cos theta equal to tan theta equal to y by x, therefore theta equal to tan inverse y by x। দেখা যায় এই পর্যন্ত? দেখা যাচ্ছে না মনে হয়, আমি একটু উপরে লিখি যে theta equal to tan inverse y by x। এখন এই পয়েন্টটা এক্স ওয়াই পয়েন্টটা যদি হচ্ছে গিয়ে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y by x। সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে ডিফারেন্ট। ফর ফার্স্ট কোয়াড্রেন্ট থিটা ইকুয়াল টু tan ইনভার্স ফার্স্টের জন্য y by x। সেকেন্ডের জন্য থিটা ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স
ওয়াই বাই এক্স। থার্ড কোয়াড্রেন্টের জন্য থিটা ইকুয়াল টু পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ফোর্থ কোয়াড্রেন্টের জন্য থিটা ইকুয়াল টু পাই 2 পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখন পর্যন্ত আমরা যেই জিনিসগুলো বুঝলাম সেটা আমি আরেকবার লিখি। দেখো, কার্টেশিয়ান থেকে পোলারে, পোলার থেকে কার্টেশিয়ানে কনভার্ট করতে গেলে আমাদের যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো কি কি ছিল? y ইকুয়াল টু আর সাইন থিটা, x ইকুয়াল টু আর কস থিটা, আর স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর দরকার হচ্ছে গিয়ে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য যখন x ও পজিটিভ y ও পজিটিভ, থিটা ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য, সেকেন্ড, যখন x নেগেটিভ y পজিটিভ, থিটা ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স y by x. For third quadrant, when x is negative and y is also negative, theta equal to 2 pi minus tan inverse y by x. In fourth quadrant, when x is positive but y is negative. एक example देखिए, convert to polar. 1 3 root 3 এটাকে পোলারে কনভার্ট করব। দ্যাট মিন্স আমরা জানতে চাই r কমা থিটা ইকুয়াল টু কত, এটা জানতে চাই। তাহলে r বের করি, r ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? লিখতে পারি রুট ওভার 3 স্কোয়ার প্লাস রুট 3 স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস 3 ইকুয়াল টু রুট ওভার 12 2 রুট 3। আর থিটা ইকুয়াল টু, দেখো এটা দুইটাই পজিটিভ, এক্স ও পজিটিভ ওয়াই ও পজিটিভ, তার মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে থিটা ইকুয়াল টু শুধু tan ইনভার্স y বাই x। তাহলে tan ইনভার্স y কত, রুট 3 ডিভাইডেড বাই x হচ্ছে 3। tan ইনভার্স রুট 3 বাই 3 মানে tan ইনভার্স 1 বাই রুট 3, মানে tan ইনভার্স 1 বাই রুট 3 মানে 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হলো? আর হইল গিয়ে আর কমা থিটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2 রুট 3 কমা 30 ডিগ্রি। তাহলে এখন এটা এক নাম্বার আমরা দেখলাম। এরপর 2 নম্বর প্রবলেম দেখি, যে নম্বর 1 কমা মাইনাস রুট 3। তো এখানে আমরা দেখি আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস রুট 3 স্কোয়ার ইকুয়াল টু 3 প্লাস 1 4 মানে রুট 4 মানে 2। আর থিটা, এটা এখন এটা কোন কোয়াড্রেন্টে? এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ হলে ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে হলে থিটা ইকুয়াল টু কত, 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x। তাহলে লিখি 2 পাই মাইনাস tan ইনভার্স y মানে রুট 3 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 2 পাই মাইনাস tan ইনভার্স রুট 3 মানে 60 ডিগ্রি মানে পাই বাই 3 ইকুয়াল টু 5 পাই বাই 3। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে কত, 2 কমা 5 পাই বাই 3 অথবা 300 ডিগ্রি। 3 নাম্বার দেখি একই রকম প্রবলেম।
আরেকটা দেখি 3 -1, √3। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে? -1, √3 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে। একই রকম আমরা বের করতে পারি থিটা ইকুয়াল টু কত? পাই মাইনাস tan ইনভার্স y/x। এরপর দেখি হচ্ছে পোলার টু কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কনভার্ট টু কার্টেসিয়ান, পোলার টু কার্টেসিয়ান 3, 30 ডিগ্রি। এটা আমাদের পোলার দেওয়া, এখান থেকে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে নিব। দ্যাট মিনস এখানে আর এর ভ্যালু 3, আর ইকুয়াল টু 3, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আমি বের করতে চাই এক্স ওয়াই ইকুয়াল টু কত, এক্স ওয়াই ইকুয়াল টু কত। তাহলে এক্স ইকুয়াল টু আমরা জানি এক্স ইকুয়াল টু আর কস থিটা। তাহলে আর এর ভ্যালু 3 cos 30 ডিগ্রি, 3 into √3/2, that means 3 √3/2, আর y equal to r sin theta, তাহলে 3 into 1/2 equal to 3/2। তাহলে আমাদের এখানে ভ্যালু পেলাম কত? 3 √3/2, 3/2। এরকম আরেকটা দেখতে পারি, √2, -3π/4। তাহলে এখানে আর হচ্ছে গিয়ে √2 আর থিটা হচ্ছে গিয়ে -3π/4। তাহলে এখন আমরা যদি দেখি যে x ইকুয়াল টু আর cos থিটা, y ইকুয়াল টু আর sin থিটা, এই জায়গায় এই ভ্যালু বসাও, তাহলে তুমি এটা অ্যান্সার পেয়ে যাবে। এরপর আমরা দেখি একটা কার্টেসিয়ান ইকুয়েশনকে কিভাবে পোলার ইকুয়েশনে কনভার্ট। এখন আমরা দেখি যে একটা কার্টেসিয়ান ইকুয়েশন থেকে কিভাবে পোলার ইকুয়েশনে নেওয়া যায়, অথবা পোলার ইকুয়েশন থেকে কিভাবে কার্টেসিয়ান ইকুয়েশনে নেওয়া যায়। আর ইকুয়াল টু r into 1 plus cos theta equal to 2, এটা একটা পোলার ইকুয়েশন। এখান থেকে আমরা কার্টেসিয়ানে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে পারি? r plus r cos theta equal to 2 actually we convert into Cartesian equation. So r equal to 2 minus r cos theta, both side के स्क्वायर कर दी, r square equal to 2 minus r cos theta whole square। r square equal to x square plus y square, আর এখানে আমরা লিখতে পারি 2 minus r cos theta equal to x, তাহলে এটা পরিবর্তে x লিখলাম whole square, x square plus y square equal to 4 minus 4x plus x square। তাহলে both side থেকে x square কাটা, y square plus 4x equal to 4। এটা হচ্ছে কি আমাদের একটা পোলার ইকুয়েশন থেকে কার্টেসিয়ান ইকুয়েশনে কনভার্ট করলাম। এরপর আরেকটা দেখি, যে 2r sin square theta by 2 equal to 1। এটা একটা পোলার ইকুয়েশন,
এখান থেকে আমরা কার্টেশিয়ান ইকুয়েশনে কনভার্ট করতে চাই। তাহলে আমরা একটা ফর্মুলা ট্রিগোনোমেট্রিকে জানি, 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা। তাহলে এখানে 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা, 2 ইন্টু থিটা বাই 2। এখানে একটা আর ছিল, এই আর দিলাম, ইকুয়াল টু 1 r ইন্টু 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু 1 r মাইনাস r cos থিটা ইকুয়াল টু 1। আর এর পরিবর্তে লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এক্স। আবার বোথ সাইড স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার কাটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2x। এরপর আমরা দেখি কার্টেশিয়ান টু পোলার ইকুয়েশন। y স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস 2x একটা আমাদের কার্টেশিয়ান ইকুয়েশন। এটাকে আমরা কিসে কনভার্ট করতে চাই? পোলার ইকুয়েশনে কনভার্ট করতে চাই। তাহলে আমরা কি করতে পারি? y স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 1 মাইনাস 2x প্লাস x স্কয়ার, বোথ সাইডে x স্কয়ার অ্যাড করলাম। তো x স্কয়ার প্লাস y স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার, r ইকুয়াল x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা। এটার পরিবর্তে লিখতে পারি r স্কয়ার, আর এটা লেখা যায় 1 মাইনাস x হোল স্কয়ার। r স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস x এর পরিবর্তে r cos থিটা হোল স্কয়ার, r ইকুয়াল টু 1 মাইনাস r cos থিটা। তাহলে r প্লাস r cos থিটা ইকুয়াল টু 1, r কমন নিলে 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 1। তাহলে কি হলো? কার্টেশিয়ান ইকুয়েশন থেকে পোলার ইকুয়েশনে কনভার্ট হলো। এখন ডিসটেন্স রিলেটেড। ডিসটেন্স of x comma y from x axis is, এই পয়েন্টটার x axis থেকে ডিসটেন্স কত? y ইউনিট। ডিসটেন্স of xy from y axis is x unit. Distance of x1, y1 and x2, y2. Distance between x1, between these 2 points, এই দুটো পয়েন্টের মধ্যে যদি এটা a হয় এটা b হয়, এই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স কত? ab ইকুয়াল টু রুট ওভার x1 minus x2 whole square plus y1 minus y2 whole square. Distance between r1 theta 1 and r2 r2 theta 2 is root over r1 square plus r2 square minus 2r1 r2 cos, এই দুইটা অ্যাঙ্গেলের মধ্যে থিটা 1 থিটা 2 এর মধ্যে যেটা বড় সেটা থেকে ছোটটা মাইনাস করব। তাহলে এই তিনটা ফর্মুলা দরকার ডিসটেন্সের জন্য। এখন ডিসটেন্স রিলেটেড কিছু প্রবলেম দেখি।
জিরো মুছে দিই। One number. Show that -2, -1, 1, 0, 4, 3, and 1, 2 are vertices of a parallelogram. তো এই চারটা পয়েন্টকে একটা প্যারালেলোগ্রামের ভার্টেক্স প্রুফ করার জন্য আমাদের কি করতে হবে? প্যারালেলোগ্রামের ক্যারেক্টারিস্টিক্স কি? অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালেল অ্যান্ড দ্য ডায়াগোনালস আর নট ইকুয়াল। তাহলে আমরা যদি এই চারটা পয়েন্টের নাম দিই এ বি সি ডি, এদের লেন্থ বের করি এ বি সি ডি। এ বি আর সি ডির লেন্থ ইকুয়াল হতে হবে, বি সি আর সি ডির লেন্থ ইকুয়াল হওয়া লাগবে। বের করি এ বি কত? এ বি ইকুয়াল টু √(-2 - 1 হোল স্কোয়ার প্লাস -1 - 0 স্কোয়ার ইকুয়াল টু 9 + 1 √10। আর সিডি কত? এ বি ইকুয়াল টু সিডি হইতে হবে। সিডি কত? √4 - 1 হোল স্কোয়ার প্লাস 3 - 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 9 + 1 √10। অপোজিট সাইডস ইকুয়াল পাইলাম। এখন দেখি এডি আর বিসি ইকুয়াল কিনা। এডি ইকুয়াল টু এডি কত? -2 - 1 হোল স্কোয়ার প্লাস -1 - 2 হোল স্কোয়ার √9 স্কোয়ার 9 + 9 18 √18। আর বিসি কত? বিসি ইকুয়াল টু √1 - 4 হোল স্কোয়ার প্লাস 0 - 3 স্কোয়ার ইকুয়াল টু √18। তাহলে অপোজিট সাইডস আর ইকুয়াল। এদিক থেকে আমরা বলতে পারি এটা একটা রেক্টেঙ্গেলও হতে পারে, এটা একটা প্যারালেলোগ্রাম হতে পারে। এখন দেখবো যে ডায়াগোনাল দুইটা ইকুয়াল কিনা। যদি ডায়াগোনাল দুইটা ইকুয়াল হয় তাহলে এটা রেক্টেঙ্গেল, আর ডায়াগোনাল দুইটা যদি ইকুয়াল না হয় তাহলে প্যারালেলোগ্রাম। এখন দেখি এসি কত? লেন্থ অফ এসি, এসি ইকুয়াল টু -2 - 4 হোল স্কোয়ার প্লাস -1 - 3 হোল স্কোয়ার, এটা √, ইকুয়াল টু 36 + 16 √36 + 16 ইকুয়াল টু 52 √52। তারপর হচ্ছে গিয়ে বিডির লেন্থ, লেন্থ অফ বিডি √, বিডি কত? 1 - 1 0 প্লাস 0 - 2 ইকুয়াল টু 4 মানে 2। তাহলে এই দুইটা ইকুয়াল সমান না। এসি ইজ নট ইকুয়াল টু বিডি। আর এখানে পেলাম আমরা হচ্ছে গিয়ে এবি ইকুয়াল টু সিডি, এডি ইকুয়াল টু বিসি। এই কন্ডিশন প্যারালেলোগ্রামের জন্য, এই কন্ডিশনও প্যারালেলোগ্রামের জন্য এটা স্যাটিসফাইড হয়। সো দেয়ারফর দিস আর দ্য ফোর ভার্টিসেস অফ এ প্যারালেলোগ্রাম, এটা লিখতে পারি। নেক্সট প্রবলেম, দ্য অর্ডিনেট of a point is twice the abscissa. If the distance from the point from the point 4,3 is 10 unit, find the coordinate of the point.
find the coordinate of the point. আমাদের বলছে একটা পয়েন্ট আছে পি পয়েন্টের কোঅর্ডিনেট আমরা জানি না, ধরলাম আলফা বিটা। এইখানকার অর্ডিনেট ইজ টুয়াইস অফ দ্য অ্যাবসিসা। অ্যাবসিসা যদি এক্স হয় অর্ডিনেট হবে 2x। এই পয়েন্ট থেকে 4,3 এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স 10 ইউনিট, এটুকু ডিস্টেন্স 10 ইউনিট। তাহলে হচ্ছে কি আলফা বিটা কত বের করতে হবে। তাহলে দেখি লেট অ্যাবসিসা বি এক্স, অর্ডিনেট কত 2x। তাহলে এই পয়েন্টটা পি, আর এটা পি হলে গিয়ে x, 2x। আরেকটা পয়েন্ট হলাম এ 4,3। তাহলে এপি ডিস্টেন্স অফ পি এ ইকুয়াল টু √x - 4 হোল স্কোয়ার প্লাস 2x - 3 হোল স্কোয়ার। এই ডিস্টেন্স ইকুয়াল টু কত 10 ইউনিট। Therefore √x - 4 whole square plus 2x - 3 whole square equal to 10. Both side के square করে দাও, x square minus 8x plus 16 equal to plus 4x square minus 12x plus 9 equal to 100. তাহলে 5x square, এটা হচ্ছে গিয়ে 8x, 12x minus 20x, এখানে থাকে 25 minus 75 equal to 0। 5 দিয়ে ডিভাইড করে দিলে x square minus 4x minus 15 equal to 0। তাহলে এখান থেকে x এর ভ্যালুটা বের করি। এখানে আমরা এটাকে মিডল টার্ম ব্রেক করতে পারি না, তো কি লিখি x equal to -b plus minus √b square minus 4ac divided by 2a। এখানে দেখো, এখানে a হচ্ছে গিয়ে 1, b হচ্ছে -4, c হচ্ছে -15। তো এই ভ্যালুগুলো বসাইলে আমরা x এর যে ভ্যালু পাবো সেটাই হচ্ছে গিয়ে আমাদের x এর ভ্যালু, আর হচ্ছে গিয়ে ওই ভ্যালুর সাথে 2 মাল্টিপ্লাই করলে আমরা y এর ভ্যালু পেতে পারি। তাহলে ভ্যালুটা বের করা যায় নাকি দেখি। -4 মানে +4 প্লাস মাইনাস √b স্কয়ার মানে 16 মাইনাস 4 ইনটু a হচ্ছে গিয়ে 1, c হচ্ছে গিয়ে -15 ডিভাইডেড বাই 2 টাইমস 1 ইকুয়াল টু দেখি -4 প্লাস মাইনাস এটা কত 15 into 4 60 plus 60 76 √76 divided by 2। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের x, আর এটার সাথে 2 মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে 2x, মানে আলফা বিটার ভ্যালু। এভাবে এটা করতে পারি। নেক্সট কোশ্চেন, এটা মুছে দিই। If the distance of a point 4, k from x-axis and the point -5, -7 are equal, then find the value of k. If the distance of the point 4, k is k from x-axis and the point -5, -7 are equal, then find
the value of k. তাহলে k এর ভ্যালু বের করব। এই একটা পয়েন্ট 4, k 4, k x অ্যাক্সিস থেকে এটার ডিসটেন্স কত? k ইউনিট। তো ডিসটেন্স of 4, k from x axis is k. আর এই দুইটা পয়েন্টের মধ্যে ডিসটেন্স কত? ধরলাম এটা a পয়েন্ট, এটা b পয়েন্ট। এই দুইটা পয়েন্টের মধ্যে ডিসটেন্স ab equal to √4 plus 5 whole square plus k plus 7 whole square। এই দুইটা ডিসটেন্স ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি therefore 9 স্কয়ার মানে 81 plus k স্কয়ার plus 14k plus 49 equal to k স্কয়ার। both side থেকে k স্কয়ার বাদ 14k equal to 49 minus 81 plus 90 plus 40 113 minus, that means k equal to 130 minus 130 divided by 14 to the divide করলে minus 65 divided by 7। তাহলে k এর ভ্যালু যদি এটা হয় তাহলে আমাদের এই কন্ডিশন ফুলফিল হবে।